ভাবুন তো একবার ২০২৬ বিশ্বকাপের মঞ্চ, গ্যালারি ভরা হলুদ সবুজ জার্সির ঢেউ, কোটি কোটি চোখ তাকিয়ে আছে ব্রাজিলের দিকে। ঠিক সেই বিশ্বকাপের আগেই যদি কোচ নিজে এসে বলে দেন, এই ৮ জন থাকলে আমি নিশ্চিন্ত, তাহলে উত্তেজনা কি আর থেমে থাকে? হ্যাঁ, ঠিক এমনই এক বড় ঘোষণা দিয়ে ব্রাজিল ফুটবলের নতুন করে আলোড়ন তুলেছেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলোত্তি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের স্কোয়াডে ইতোমধ্যেই ৮ জন তারকা খেলোয়াড় কার্যত নিশ্চিত। কোনো যদি কিন্তু নয়, কোনো রাজনৈতিক হিসাব নয়, একটাই শর্ত, তারা যেন ইনজুরি মুক্ত এবং পুরোপুরি ফিট থাকেন। এই শর্ত পূরণ হলেই আনচেলোত্তির ভাষায় এই ৮ জনকে বিশ্বকাপে দেখার সম্ভাবনা শতভাগ। বিশ্বকাপের আগে একটি নিখুঁত, ব্যালেন্সড এবং চাপ সামলাতে সক্ষম দল গড়ার লক্ষ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশন অর্থাৎ সিবিএফ বড় সিদ্ধান্ত নিয়েছে। আগামী মার্চ মাসে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি হাই ভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচগুলো শুধুই প্রস্তুতির অংশ নয়, বরং আনচেলোত্তির বিশ্বকাপ ভাবনার বাস্তব পরীক্ষাগার। এই প্রেক্ষাপটেই সামনে এসেছে আনচেলোত্তির অটো চয়েস তালিকা, যেখানে রয়েছেন অভিজ্ঞতা, তারুণ্য, গতি, শক্তি আর জাদুকরী ফুটবলের এক অনন্য মিশেল। গোলপোস্টের নিচে যিনি থাকলে ডিফেন্স নিজে থেকেই আত্মবিশ্বাস পায়, সেই অ্যালিসন বেকার আছেন এই তালিকার একদম প্রথমে। লিভারপুলের এই নাম্বার 1 গোলকিপার বহু বছর ধরেই ব্রাজিলের শেষ ভরসা। বড় ম্যাচের বড় মুহূর্তে যিনি বারবার প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বের সেরাদের একজন। তার সামনে ডিফেন্সের নেতৃত্বে রয়েছেন বর্তমান ব্রাজিলের অধিনায়ক ও পিএসজি তারকা মার্কিনহোস, যিনি শুধু একজন ডিফেন্ডার নন, বরং পুরো ব্যাকলাইনের মস্তিষ্ক। চাপের ম্যাচে শান্ত মাথা, নিখুঁত পলিশনিং আর লিডারশিপ, সবকিছু মিলিয়ে আনচেলোত্তির চোখে যিনি অপরিহার্য। মিডফিল্ডে ব্রাজিলের ভারসাম্যের প্রতীক ক্যাসেমিরোকে বাদ দিয়ে বিশ্বকাপ ভাবাই যায় না। অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডার মাঠে থাকলে প্রতিপক্ষের আক্রমণ ভেঙে যায় মাঝপথেই। তার সঙ্গে মাঝ মাঠের ইঞ্জিন হিসেবে রয়েছেন ব্রুনো গুইমারেস, যিনি আধুনিক ফুটবলের আদর্শ মিডফিল্ডার, ডিফেন্স আর অ্যাটাকের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন অনায়াসে। আক্রমণ ভাগে আনচেলোত্তির পছন্দের তালিকাটা আরও রোমাঞ্চকর। রিয়াল মাদ্রিদের গতির ঝড় ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর উইঙ্গারদের একজন। তার ড্রিবলিং, গতি আর এক বনাম এক লড়াই জেতার ক্ষমতা যে কোনো ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন। অন্য পাশে রয়েছেন বার্সেলোনার ফরওয়ার্ড রাফিনহা, যিনি নীরবে কাজ করেন কিন্তু ফলাফল এনে দেন ঠিকই। গোল করা হোক বা অ্যাসিস্ট, বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার মানসিকতা তার সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতের কথা মাথায় রেখে আনচেলোত্তি যে শুধু অভিজ্ঞদের উপর ভরসা করছেন তা নয়, প্রমাণ তার তালিকায় কাকা তরুণ বিস্ময় এস্তেভাও উইলিয়ান। অল্প বয়সেই যার পায়ের জাদু ব্রাজিল ফুটবলের নতুন আশার আলো জ্বালিয়েছে, তাকেও বিশ্বকাপ পরিকল্পনার অংশ করে নেওয়া হয়েছে। আর সব শেষে যে নামটি না বললেই নয়, ব্রাজিল ফুটবলের আবেগ, আলোচনার কেন্দ্রবিন্দু এবং ইতিহাসের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র। ইনজুরি আর ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও আনচেলোত্তি ও সিবিএফ দুপক্ষই পরিষ্কার করে দিয়েছে, নেইমারকে তারা বিশ্বকাপের পরিকল্পনার বাইরে রাখছে না, বরং পুরো ফোকাস এখন তাকে শতভাগ ফিট করে তোলার দিকে। কারণ ফিট নেইমার মানেই ব্রাজিলের আক্রমণে এক্স ফ্যাক্টর, এমন একজন খেলোয়াড় যিনি এক মুহূর্তেই ম্যাচের গল্প বদলে দিতে পারেন। সব মিলিয়ে এই ৮ জন খেলোয়াড়কে কেন্দ্র করেই আনচেলোত্তি ধীরে ধীরে গড়ে তুলছেন ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল, যেখানে থাকবে অভিজ্ঞতার দৃঢ়তা, তারুণ্যের গতি আর ব্রাজিলিয়ান ফুটবলের চিরচেনা জাদু। তবে প্রশ্ন থেকেই যায়, এই ৮ জনের বাইরে আর কারা হতে পারেন সেই বিশ্বকাপ স্বপ্নের অংশ? কোন নতুন তারকা চমক দেখাতে পারেন? কে হারাতে পারেন জায়গা? এই নিয়েই এখন আলোচনা তুঙ্গে। ভিডিওর শেষে তাই আপনার মতামত আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার চোখে এই ৮ জন ছাড়াও আর কোন কোন খেলোয়াড় ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে দেখা উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন সব ব্রাজিল ফুটবল আপডেট, বিশ্লেষণ আর এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বিশ্বকাপের পথে ব্রাজিলের প্রতিটি ধাপ এখানেই তুলে ধরা হবে।